সে শাস্তিগুলি কি বলবো, কি শুধু শাস্তি কি বলবো না। নাম্বার এক, আপনাদেরকে বলি যে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর গোপনে সুদ খায়। লোক বুঝতে পারে না যে এই সুদ খায়। এরকম লোক আছে না নাই? আছে। হজ করে এসছে, এবার গোপনে সুদ খায়, লোক বুঝতে পারে না যে এই সুদখোর। কিন্তু যারা প্রকাশ্যে খাচ্ছে আর গোপনে খাচ্ছে সুদ, কিয়ামতের মাঠে ওই দুটি গ্রুপকে চিনতে পারবেন আপনি। যারা গোপনে খাচ্ছে আর যারা প্রকাশ্যে খাচ্ছে, এই দুটি গ্রুপকে কিয়ামতের দিন কি করতে পারবেন? কথা বলুন। চিনতে পারবেন। কিভাবে চিনতে পারবেন দেখেন, অ্যাডিশনাল এখানে একটা কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই। এটা কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই? এই পৃথিবীতে যে জাতিটাকে আমরা চিনি, সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। সেই জাতির নাম কি? জিন জাতি। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ পাক জিন আর ইনসানকে, জিন আর মানুষকে আল্লাহ পাক ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো এই পৃথিবীতে যে জাতিটাকে চিনি, সেই জাতির নাম কি? জিন জাতি। ভূত বলে কোনো জিনিস নাই। তো যখন কোনো মানুষকে জিনে ধরে নাই, ভূতের কথাটা বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন কোনো মানুষকে ভূতে ধরে নাই, যখন কোনো মানুষকে জিনে ধরে নাই, কোনো মানুষের কাছে যখন জিন শিকার হয়ে যায়, ভূত শিকার হয়ে যায়, তখন তারা করে কি? মাথা ঝুঁকায়, শরীর কাঁপায়, হাত কাঁপায়, মনে হয় পৃথিবীর কিছু রাখবে না। এরকম করে কি করে না? যখন ভূত নেমে যায় তখন কি মাথা ঝুঁকায়, শরীর কাঁপায় না? দেখেছেন কি? দেখেছেন। তখন আমরা করি কি? তখন কোরবাজ বা ওঝা ডেকে নিয়ে এসে নিম পাতাতে ঝাড়তে থাকি। আছে না নাই? তো ঠিক কিয়ামতের মাঠে সুদখোরদেরকে আল্লাহ পাক জিনে ধরার মতো করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের দিন তাদেরকে দেখবেন যে মাথা ঝুঁকাচ্ছে, শরীর কাঁপাচ্ছে, মনে পাগল হয়ে গিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে আর ওই কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে, ওই কিয়ামতের মাঠে আপনি কিছু মানুষকে দেখতে পাবেন যারা মাথা ঝুঁকাচ্ছে, শরীর কাঁপাচ্ছে, হাত কাঁপাচ্ছে। ওরা অন্য কোনো মানুষ নয়, এরাই হচ্ছে সুদখোর। কিয়ামতের দিন সুদখোরকে দেখতে পাবেন, সেই দিন তারা জিনে ধরার মতো হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেদিন মাথা কাঁপাবে, শরীর হিলাবে, গতর হিলাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এবার সুদখোরদের শাস্তি কি আছে দেখেন। বুখারীর একটি বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি, সুদখোরদের শাস্তি কি। যারা সুদ খাচ্ছেন ভালো করে শুনে নেন যে শাস্তিটা কি আছে সুদখোরদের। বুখারীর বর্ণনা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্নের মাধ্যমে দেখলাম রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ানি। বিশ্বনবী বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন যুবক আমার কাছে আসলেন। আসার পর আমাকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে ওই দুজন ব্যক্তি দুটি বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলো। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটি রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর ওই রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে। আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে,
সেই ব্যক্তি যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাকে কেন্দ্র করে ছেড়ে দিচ্ছে, আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। বিশ্বনবী সঙ্গী সাথীকে বলল, সঙ্গী সাথী বলেন, এই লোকটার কেন এইভাবে রক্তের নদীতে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? লোকটা কি চুরি করেছে? বলে না। ডাকাতি করেছে? বলে না। মারপিট করেছে? বলে না। সঙ্গী সাথী বিশ্বনবীকে বলেন, ও আল্লাহর নবী, এই ব্যক্তি হচ্ছে সুদখোর। সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে রক্তের নদীতে এভাবে শাস্তি দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? মুসলমানের যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে কালকে সুদ ছাড়বেন। আমরা বলি ইনশাল্লাহ সুদ আর খাবো না। বলুন তো সবাই ইনশাল্লাহ খাবেন কি? আচ্ছা, কারা কারা সুদ খান একটু হাত উঠান তো। খান না আপনারা? এই গ্রামের লোক সবাই ভালো আছে নাকি? সুদ তো খায় অনেকে। আজকে আপনারা তোবা করলেন, একটা জোড়হাত করে আপনাদের কথা বলছি, যারা আজকে তোবা করলেন যে আর সুদ খাবো না, এরপরও যদি কালকে থেকে খান, আল্লাহ কি বলছে জানেন? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা তোবা করার পরে সুদ খাবে তার জন্য আমি জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছি। আপনি সুদ খাচ্ছেন, তোবা করেননি, ওই হালাতে মারা গেছেন, আপনি যাবেন কোথায়? কথা বলেন, যাবেন কোথায়? জাহান্নাম। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ খেতে খেতে মেরে মারা গিয়েছে তারা যাবে কোথায়? জাহান্নাম। তো সুদ হচ্ছে একটি আমাদের সমাজে মরণ ব্যাধি, মরণ ক্যান্সার। এই পৃথিবীতে 4 ধরনের যারা ব্যক্তি আছে, যারা সুদ খান এবং যারা সুদ লেখে, যারা সাক্ষী, এরকমভাবে 4 জন ব্যক্তি আছে, তাদের সমান গুনাহ। তাদের কি? সমান গুনাহ। তো এটি একটি মরণ ব্যাধি আমাদের সমাজে ছিল। নাম্বার 2, আমাদের সমাজে যেটা বিশাল আকার ধারণ করেছে সেটা হচ্ছে পণ, ডিমেন্ড, যৌতুক। আছে না নাই? কথা বলুন, কারা কারা ছেলের বিয়েতে যৌতুক নিয়েছে একটু হাত উঠান। সময় শেষ করবো? আচ্ছা, ছেড়ে দেবো। এবার যৌতুক এমন একটি মরণ ব্যাধি সমাজে চালু হয়েছে। এটা হচ্ছে এক মরণ ক্যান্সার নারীদের জন্য। এই গ্রামে কি যৌতুক নাই? কথা বলুন, নাই কি? ডিমেন্ড নাই কি? নাই। এটা একটি মরণ ব্যাধি। আজকে আমি এটা কথা বলে যাই আপনাদেরকে, 100টি পরিবারের মধ্যে 80টি পরিবারে আজকে দ্বন্দ্ব, বিবাহ, দ্বন্দ্ব, কলহ, দ্বন্দ্ব লেগে থাকে, মারপিট লেগে থাকে স্বামী স্ত্রীতে। আছে না নাই? কথা বলুন, আছে। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 2টি কারণ হচ্ছে শ্রেষ্ঠ, 2টি কারণ হচ্ছে মার্জনীয়। 1 নম্বর কারণ হচ্ছে পণ প্রথা, আর দ্বিতীয় কারণ হচ্ছে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী মিলে যদি তার শোনে। তাহলে 100টা পরিবারের মধ্যে 80টা পরিবারে মারপিট, স্বামী স্ত্রীতে কোনো মিল নাই, ভালোবাসা নাই। এর প্রধান কারণ হচ্ছে যে যৌতুক। যে মহাপিলে কোরআন এবং সুন্নাহ আলোচনা হয়, দাঁড়িয়ে থাকলে তো খুবই দেওয়া হয়। এর চেয়ে লজ্জাজনক বিষয় কিছু নেই। আপনারা বসে নজর করে আলোচনাকে সুন্দর হচ্ছে, কোরআন এবং সুন্নাহ সামনে রেখে যে সুন্দর আলোচনা করছে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এটা দিনই বৈঠকের, এটা বিশেষ করে দেওয়ালি হচ্ছে, আপনারা দাঁড়িয়ে থাকছেন। দেখে খারাপ লাগছে? বসুন, দয়া করে বসুন। এই যৌতুক এবং ডিভোর্স কত মারাত্মক। এই যৌতুকের কারণে 100টা পরিবারের মধ্যে 80টা পরিবারের দ্বন্দ্ব, বিবাহ, দ্বন্দ্ব লেগে থাকে, মারপিট লেগে থাকে। আছে না নাই? আছে। স্বামী এবং স্ত্রী এমন একটি মহব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে যে অন্য কোনোভাবে কোনো ব্যক্তি এরকম মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে তৈরি করতে পারবে না। আগে একটু অ্যাডিশনাল কথা বলে দিই, তারপরে আপনাকে যৌতুকের কথাটা বলছি, যে স্বামী স্ত্রীতে কিভাবে মহব্বতটা আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই মহব্বতটা ভাঙছে যৌতুকের কারণে, ডিমেন্ডের কারণে। ঠিক কিনা বলুন? এবার দেখেন, আগে তাদের মহব্বতটা দেখিয়ে দিই আপনাদেরকে, যে আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে কিরকম ভাবে মহব্বত সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً
মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য নিদর্শনের ভিতরে যে একটি নিদর্শন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা সৃষ্টি করেছি, তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করেছি। আমি তোমার আর তোমার স্ত্রীর ভিতরে যেভাবে ভালোবাসা তৈরি করেছি পৃথিবীর অন্য কোনো মানুষ এরকম ভালোবাসা তৈরি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীতে ভালোবাসা তৈরি করেছে কে? কথা বলুন, কথা বলুন কে? আল্লাহ বলছেন, আমি ভাই এভাবে কথা হবে না। ভাই এত কথা বলছেন, এখানে আসছে কিভাবে? আর তো স্বামী স্ত্রীতে মহব্বত কিরকম তৈরি হয় একজন দার্শনিকের কথা বলি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা যে স্বামী স্ত্রীতে মহব্বত কিরকম। একজন দার্শনিক বলছে যে কোনো মেয়ের বিবাহ হয় 15 বছর বয়সে, কোনো মেয়ের বিবাহ হয় 20 বছর বয়সে, কোনো মেয়ের বিবাহ হয় 25 বছর বয়সে, হয় কি না? তো তিনি বলছেন যে 15 বছর ধরে, 20 বছর ধরে, 25 বছর ধরে তার বাপের সঙ্গে যে ভালোবাসাটা তৈরি হয়েছিল, 15 বছর ধরে, 20 বছর ধরে তার মায়ের সঙ্গে যে ভালোবাসা তৈরি হয়েছিল, তার বোনের সঙ্গে যে ভালোবাসাটা তৈরি হয়েছিল, ওই 20 বছরের মহব্বত 1 মিনিটে হয়ে যায় যে ছেলেটার সঙ্গে বিবাহ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কিরকম দেখেন। তিনি বলছেন যে মনে করেন এই গ্রামের একজন মেয়ে বিয়ে হবে মালদাতে, ছেলেটা হচ্ছে মালদার। এই মেয়েটা ছেলেটাকে কোনোদিন দেখেননি, তার গ্রামের নাম জানে না, তার বাপের নাম জানে না, কোনোদিন দেখেনি। ওই মালদার ছেলেটা এই গ্রামের মেয়েটাকে কোনোদিন দেখেনি, নামও শুনেনি, কোনোদিন জানে না। হঠাৎ বিয়ে হলো। যখনই তারা ইজাব আর কবুল হয়ে যায়, একে অপরের স্বামী এবং স্ত্রী হিসাবে কবুল করে নাই, ওই 20 বছরের মহব্বতে ইজাব আর কবুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। না তো পরীক্ষা করে দেখবেন, ঈদের 5 দিন বা 10 দিন আগে আপনার মেয়ের বিয়ে হলো। এবার ঈদে তো জামাইকে ডাকতে হয় নাকি? ডাকেন কি? ডাকতে হয়। তো ঈদের 5 দিন আগে বিয়ে হলো আপনার মেয়ের। আপনার মেয়ে জানে যে আবার বাবা ধার করে, কর্জ করে, কষ্ট করে আমার বিবাহটা দিয়েছে, অথচ ঈদে আপনার মেয়েকে নিয়ে আসলেন আপনার বাড়ি। এবার জামাইকে ঈদ খেতে ডাকলেন। এবার আপনার মেয়ে আপনাকে বলবে, আব্বা তোমার জামাইকে যদি প্যান্ট শার্ট না দাও, তাহলে বুঝতে পেরেছো তুমি, তোমার জামাইকে প্যান্ট শার্ট লাগবে, ঘড়ি লাগবে, এরকম বলে কি না? বলে না? বলে না? 5 দিনকার ব্যবধান। 5 দিন আগে যে ছেলেটাকে দেখেনি, নাম শুনেনি, এই 5 দিনের মধ্যেই আপনার বিরুদ্ধে কথা বলছে, আছে না নাই? আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা তৈরি করেছি। কি করেছি? ভালোবাসা তৈরি করে দিয়েছি। কিন্তু আজ এই যৌতুক, এই ডিমেন্ড, এই পণের কারণে আমাদের সমাজে নারীরা আজকে হচ্ছে অবহেলিত, লাঞ্ছিত, আছে না নাই? আছে না নাই? আছে। এই যৌতুক কত মারাত্মক একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। 2000 শেষ করব তো, যা হোক, আবার সময় শেষ। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই। আবার বাড়ি হচ্ছে বাংরা, এই তো আপনাদের চিনবেন হরিশ্চন্দ্রপুর বাংরা। তো আমি অনেকক্ষণ কথা বললাম, আমার নাম্বার আপনারা নিতে পারেন। আর আমি প্রত্যেকটা বিষয়ভিত্তিক কথা বলি, বিষয়ের ওপর কথা বলি, যতক্ষণ বলি বিষয়ের ওপর আজ করে থাকি। আপনারা নাম্বার আমার নিতে পারেন 9593 63 49 81, 9593 63 49 81। এটা আমার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর সবাই হয়ে গেছে, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।